লাগলেন, নবীকে সকলে মোহাব্বত করতে রইলেন। এই চক পরিচার যুবকেরা আল্লাহর নবীকে এতটা ভালোবাসার পরেও, এতটা মোহাব্বত করার পরেও নবীকে কেন মক্কার মোহাব্বত করেন? আমার নবী পিতা হারা নবী আমার মক্কার মানুষের কাছে নবী আমার প্রিয় হয়ে গেলেন, রাসূল আমার আপন হয়ে গেলেন। এই যুবকেরা জওয়ানেরা আল্লাহ নবী নূর নবী আমার যখন মক্কার মানুষদের কাছে মায়ার পুত্র হয়ে গেলেন, নবীকে সকলে ভালোবাসতে লাগলেন, নবীকে সকলে প্যার করতে লাগলেন, নবীকে সকলে মোহাব্বত করতে রইলেন। এই চক পরিচার যুবকেরা আল্লাহর নবীকে এতটা ভালোবাসার পরেও, এতটা মোহাব্বত করার পরেও নবীকে কেন মক্কার জমিন ছেড়ে মদিনায় যেতে হলো? আল্লাহ রসুলকে তো ভালোবাসতেন, মক্কার মানুষেরা মোহাব্বত করতেন, প্যার করতেন, তারপরেও মক্কার জমিন ছেড়ে আল্লাহ রসুলকে কেন মদিনায় যেতে হলো? কারণটা কি? এ নবী দিওয়ানারা ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, এ নওজওয়ান তরুণেরা, আমাকে ভুল বুঝবেন না। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার মক্কা জমিনেতে যখন আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, নবী আমার যখন হক কথা বলতে আরম্ভ করে দিলেন, আল্লাহ নবী আমার যখন সত্য কথা বলতে আরম্ভ করে দিলেন, ওই সময়তে নবী আমার মক্কার কিছু সংখ্যক মানুষের কাছে নবী আমার শত্রু হয়ে গেলেন, রাসূল আমার শত্রু হয়ে গেলেন। এ যুবকেরা জওয়ানেরা আল্লাহ পাক যখন আমার আপনার নবী দয়ার নবীকে নবী আমার জানিয়ে দিলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মক্কার মানুষদের কাছে, মক্কার বেদিল বেঈমানদের কাছে, মক্কার মুশরিকদের কাছে তুমি কালেমার প্রচার করতে আরম্ভ করে দাও। মক্কার বেদিল বেঈমানেরা যারা আমি আল্লাহ মাকে মানে না, যারা আমি আল্লাহ আমার ইবাদত করে না, যারা আমি আল্লাহ আমার উপাসনা করে না, এদের কাছে কালেমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। এ নবীর উম্মতেরা আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার মনোনীত ধর্ম হলো ইসলাম, আমার দ্বীনটা হলো ইসলাম। তোমার উম্মত উম্মতানিদের মক্কা জমিনেতে যারা বেদিল বেঈমান হয়ে আছে, মক্কা জমিনেতে যারা এমন করে মূর্তি পূজারী হয়ে আছে, এদের কাছে গিয়ে আমার দ্বীনের কথাটা বলো, কলেমার কথা বলো, ইসলামের কথা বলো, কলেমার দাওয়াত দিয়ে দাও। এ নবীর উম্মতেরা আমার আল্লাহ পাক হুকুম করলেন, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার আল্লাহ পাকের হুকুম অনুযায়ী মক্কার মানুষদের কাছে, মক্কার মুশরিকদের কাছে, মক্কার বেদিনদের কাছে নবী আমার চলে গেলেন, আল্লাহ রাসূল চলে গেলেন, এতিম নবী চলে গেলেন, মা খারা নবী আমার মক্কার মানুষদের কাছে গিয়ে বলতে লাগলেন, এ মক্কার মানুষেরা তোমরা যেটা করছো এগুলো ছেড়ে দিয়ে তোমরা আমার আল্লাহ পাকের দ্বীনটাকে তোমরা মেনে নাও, সত্য ধর্মটা মেনে নাও, আমার আল্লাহ আল্লাহ বলে স্বীকার করে নাও। এ নবীর উম্মতেরা, এ জগ পরিচার যুবকেরা, নবী আমার যখন মক্কার মানুষদের কাছে গিয়ে যখন এমন করে যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কালেমার দাওয়াত আরম্ভ করে দিলেন, ওই সময়তে আল্লাহ রাসূল আমার কিছু মানুষের কাছে শত্রু হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার মানুষদের কাছে গিয়ে যখন বলছেন হলো ইসলাম, তোমরা ইসলাম ধর্মের প্রতি তোমরা দাখিল হয়ে যাও, তোমরা আমার আল্লাহ পাকের দ্বীন শরিয়াতটাকে মেনে নাও, ইসলাম ধর্মের প্রতি তোমরা দাখিল হয়ে যাও, তোমরা আমার আল্লাহ পাকের দ্বীন শরিয়াতটাকে মেনে নাও, তোমরা এগুলো ছেড়ে দাও। মক্কার মানুষরা সে সময় আল্লাহ রাসূলকে তারা কি করলেন, যে শত্রু ভাবতে লাগলেন। কেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
সে আজকে একটা নতুন ধর্ম চালু করছেন। এ ধর্ম চালু করতে দেওয়া যাবে না। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা সে সময় চক্রান্ত করছেন যে মুহাম্মদকে অফার দিতে হবে, মুহাম্মদকে অফার দিতে হবে, যাতে করে মুহাম্মদ এই দিনটা প্রচার করা যেন বন্ধ করে দেয়। এটা প্রচার করা যখন বন্ধ করে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত লোভ দেখানো হয়েছিল, অর্থের লোভ, নারীর লোভ, সব কিছু দেখছি। আল্লাহ পাকের হুকুম আদায় করছি, আমি কখনো তোমাদের এই অফার মানতে পারবো না। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার মক্কার মানুষদের কাছে ইসলাম প্রচার করতে শুরু করে দিলেন, কালেমা প্রচার করতে আরম্ভ করে দিলেন। নবী আমার যখন ইসলাম প্রচার করছেন, কালেমার দাওয়াত দিতে রয়েছেন, কিছু সংখ্যক মানুষেরা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে দিয়ে মুসলমান হয়ে গেলেন। আবার কিছু সংখ্যক মানুষেরা আল্লাহ নবীর শত্রুতা করতে আরম্ভ করে দিলেন, আল্লাহ নবীর শত্রুতা করে দিলেন। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার মক্কার মানুষদের কাছে যখন ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত দিতে গেলেন, মক্কার মানুষেরা আমার আপনার নবীকে তাড়িয়ে দেয়, আমার আপনার রাসূলকে অপমানিত করেন, আমার আপনার নবীকে অপমানিত করেন। তথাপিও নবী আমার দুঃখ পান না, নবী আমার ইসলামের থেকে দূরে সরেন না। আল্লাহ নবী তথাপিও কালেমার দাওয়াত বন্ধ করেন না, নবী আমার কালেমার দাওয়াত দিতে যায়। এ নবীর উম্মতেরা, কোন নবীকে আমি আপনি ভালোবাসবো, কোন রাসূলুল্লাহকে আমি আপনি ভালোবাসবো, যে নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন করে আমাদের মাঝে পাঠিয়েছেন, সেই নবী আমার দয়ার নবী, এতিম নবী, মাগারা নবী আমার। এমন করে যখন দাওয়াত দেয়, মক্কার মানুষেরা তাড়িয়ে দেয়, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, নবী আমার এই সময়তে আমার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি মুহাম্মদ এই দায়িত্বটা নিয়ে যখন মক্কার মানুষদের কাছে কালেমার দাওয়াত দিতে গিয়েছি, ইসলামের দাওয়াত দিতে গিয়েছি, কালেমার বাণীটা নিয়ে মক্কার মানুষদের কাছে, মক্কার বেদিনদের কাছে গিয়েছি, এরা আমাকে তাড়িয়ে দেয়, এরা আমাকে মানে না, এরা আমাকে অপমানিত করে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, না জানি এই মক্কার মানুষেরা যদি, এরা যদি কালেমা না পড়ে, এরা যদি আপনাকে আল্লাহ বলে যদি না মানে, আপনি আমাকে যদি দায়ী করেন, আমি রাসূলুল্লাহ জবাব দিতে পারবো না। আল্লাহ নবী আমার মনটা খারাপ করে বসে আছে, হুজুর আমার মনটা খারাপ করে আছে। এ নবীর উম্মতেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল, যাও যাও, চলে যাও, হাবিবের কাছে চলে যাও, বন্ধুর কাছে চলে যাও, কেননা আমি আল্লাহ পাক হাবিবের কষ্ট, হাবিবের দুঃখ আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, আমার নবীর কাছে চলে যাও। এ নবীর উম্মতেরা, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর কাছে চলে এলেন, আমার আপনার নবীকে বলে, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কেন মন খারাপ করে আছেন? হুজুর আপনি কেন কাঁদছেন? কি কারণে আপনি কাঁদছেন? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর কাছে এলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার মনটা
খারাপ কেন? হুজুর আপনি কেন কাঁদছেন? আপনার কান্নার কারণটা কি? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার নবী, দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবীকে জিজ্ঞাসা করলেন, নবী আমার ওই সময় বললেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনটা খারাপের একটাই মাত্র কারণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্বটা আমি নবী আমাকে দিয়েছেন, মক্কার মানুষদের কাছে যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদের কাছে ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত নিয়ে গেছি, মক্কার মানুষেরা এরা আমাকে মানে না, এরা আমার আল্লাহকে মানে না, এর জন্য আমি রাসূলুল্লাহ আজকে মনটা খারাপ করে আছে। যে নবী আমার কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত নিয়ে আল্লাহ পাকের হুকুমটা নিয়ে যখন মানুষের কাছে গেলেন, তারা নবীকে মানে না, নবীকে তাড়িয়ে দেয়। নবী আমার মন খারাপ করে আছেন, রাসূল আমার মন খারাপ করে আছেন। নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, এ চক মরিচার যুবকেরা, কোন নবীকে আমি আপনি ভালোবাসবো, কোন রাসূলুল্লাহকে আমি আপনি মানবো? আল্লাহর নবী, নূর নবী, দয়ার নবী আমার যখন তায়েফের জমিনেও চলে গেলেন, নবী আমার তায়েফের জমিনেতে গিয়ে ইসলামের দাওয়াত দেবেন, এমন তো অবস্থাতে নবী আমার তায়েফের জমিনে চলে গেলেন। আবু জাহেল, আবু লাহাব, আবু তুবা, সাইবা, মক্কারদের শিশুদের ঘরে, তায়েফের যুবকদের ঘরে, তায়েফের বাচ্চাদের ঘরে এমন করে শিখিয়ে দিলেন, তায়েফের যুবকদের ঘরে, তায়েফের বাচ্চাদের ঘরে জানিয়ে দিলেন, এ তায়েফের বাসীরা, এ তায়েফের যুবকেরা, এ তায়েফের শিশুরা, বাচ্চারা, এই তায়েফের জমিনে একজন পাগল আসছে, এই তায়েফের জমিনে একজন পাগল আসছে, যে কিনা নতুন একটা ধর্ম নিয়ে এই তায়েফের জমিনে তাকে ঢুকতে দেবে না, এই তায়েফের জমিনে তাকে ঢুকতে দেবে না। আবু জেহেল, আবু লাহাব, আবু তুবা, সাইবা এমন করে যখন তায়েফবাসীদের ঘরে বলে দিলেন, নবী আমার যখন তায়েফের জমিনে চলে গেলেন, তায়েফের জমিনেতে গিয়ে আল্লাহ নবী যখন কালেমার দাওয়াত দেন, কালেমার প্রচার করেন, এবং অবস্থাতে তায়েফের জমিনে তায়েফের ছেলেরা, তায়েফের যুবকেরা এরা আমার নবীকে মারতে আরম্ভ করে দিলেন, এরা আমার নবীকে মারতে আরম্ভ করে দিলেন, এরা আমার নবীকে পাথর মারতে লাগেন, এরা আমার নবীকে পাগল বলতে লাগেন, এরা আমার নবীকে ওই সময়তে তোমার মারলেন, নবী আমার রক্তাক্ত হয়ে গেলেন, আল্লাহ রাসূল খুন জারা হয়ে গেলেন, আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন, আল্লাহ নবী অজ্ঞান হয়ে গেলেন। এ যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমার যখন তায়েফের জমিনেতে যখন বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, নবী আমার তায়েফের জমিনে রক্তাক্ত অবস্থাতে পড়ে আছে। আমার নবীকে তলার মতো কেউ নাই, আমার রাসূলকে তলার মতো কেউ নাই, এমন অবস্থাতে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে বলতে রইলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আপনি আমাকে একবার বলুন, তায়েফের জমিনে, যে তায়েফের জমিনেতে আপনার বন্ধুর সঙ্গে, আপনার হাবিবের সঙ্গে, আপনার দোস্তর সঙ্গে এতটা নিষ্ঠুর ব্যবহার করেছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি একবার আমাকে বলুন, তায়েফের জমিনটা শেষ করে দেব, তায়েফের জমিনটা চলন পালন করে দেব, তায়েফের জমিনটাকে ফানা করে দেব, আল্লাহ আপনি আমাকে একবার হুকুম দেন। এ নবীর উম্মতেরা, এ ভাঙনের যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, এ নওজওয়ান তরুণেরা, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে যখন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও যাও, চলে যাও, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম করতে পারবো না, আমি আল্লাহ পাক তোমাকে বলতে পারবো না, আমার বন্ধুর কাছে যাও, আমার হাবিবের কাছে
যাও, আমার নবীর কাছে যাও, আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমার নবী যদি তায়েফের জমিনটা শেষ করে দিতে বলেন, আমার বন্ধু যদি তায়েফের জমিনটা ফানা করে দিতে বলেন, আমি আল্লাহ পাক ফানা করে দেব। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের জমিনে আমার আপনার নবী, দয়ার নবী আমার, নূর নবী আমার হোশ কানা ফিরলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীকে ওই সময়তে বলতে রইলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার হুকুম দেন, হুজুর আপনি একবার বলুন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার বলুন তায়েফে বাসীরা এরা আপনার সঙ্গে এমন নিষ্ঠুর ব্যবহার কেন করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তায়েফ বাসীরা আপনার সঙ্গে এত বড় বেয়াদবি করেছে, হুজুর আপনি একবার হুকুম দেন, হুজুর আপনি একবার বলুন তায়েফের জমিনটা শেষ করে দেব, তায়েফের জমিনটা ফানা করে দেব। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, ওয়া মা মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া